কাটিগড়া সমষ্টিৰ বিভিন্ন অঞ্চলত ভূমিস্খলনৰ ফলত আক্ৰান্ত হয় বহু পৰিয়াল। শ্ৰীভূমিৰ বিধায়ক কমলাক্ষ দে পুৰকায়স্থই আক্ৰান্ত পৰিয়ালবোৰৰ কাষত থিয় হৈ মুখ্যমন্ত্ৰী উন্নয়নৰ পুঁজিৰ পৰা 25,000 টকা আৰ্থিক সাহায্য আগবঢ়ায়। ধলচৰা গাঁও পঞ্চায়তৰ বিজিত দেৱ, সুমিতা চন্দ আৰু আমিনা বেগম বৰভূঞাৰ লগতে সাগৰ তাণ্ডুবাইৰ হাতত চেক তুলি দিয়ে। ভূমিস্খলনৰ ফলত সম্পূৰ্ণৰূপে ক্ষতিগ্ৰস্ত হোৱা পৰিয়ালৰ বাবে ৰাজ্যিক দুৰ্যোগ মোকাবিলা পুঁজিৰ পৰা বিধায়কজনে আশ্বাস দিয়ে যে 1,20,000 চেক দিয়া হ'ব। যোৱা বছৰৰ বানপানীৰ ফলত ক্ষতিগ্ৰস্ত 5টা পৰিয়ালে চৰকাৰী সহায় লাভ কৰা নাই। তাৰ বাবে তেওঁ ইতিমধ্যেই একে পৰিমাণৰ ধন দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। আটাইতকৈ হৃদয় বিদাৰক ঘটনাটো হৈছে খয়াজানী গাঁৱৰ সাগৰ তাণ্ডুবাইৰ ঘৰ সম্পূৰ্ণৰূপে ধ্বংস হৈ পৰিছে। এই মহৎ কামৰ বাবে শিক্ষক জগত চন্দ্ৰ তামুলীয়ে বিধায়কজনক ধন্যবাদ জ্ঞাপন কৰে আৰু ইয়াৰ উপৰিও অঞ্চলটোৰ স্থানীয় লোকসকলে কয় যে ভৱিষ্যতে কাটিগড়াৰ বিধায়ক হিচাপে কমলাক্ষক বিচাৰিছে। ব্যুরো রিপোর্ট, অরুণোদয় আসাম। ভয়াবহ বৃষ্টির জন্য 132 বছর ইতিহাসে এত বৃষ্টি কখনো হয়নি এবং বিশেষ করে ধলচুরা জিপি, হেলমা জিপি, মহাদেবপুর জিপি এই বিস্তৃত অঞ্চলে, কাঠিগড়ার বিস্তৃত অঞ্চলে অনেকগুলো ঘরে ভূমিস্খলন হয় এবং ঘরবাড়ি ভেঙে যায়। অ্যাকর্ডিংলি বিজিত দেবের ঘর, সুমিতা চন্দন ঘর এবং আমিনা বেগম বরভূঞা, ওনাদের ঘর ভূমিস্খলনে অবস্থাটা খুবই খারাপ। আপনারা দেখছেন। সেই মর্মে সেই কথাগুলো বিধানসভায় আমি উত্থাপন করি এবং ইতিমধ্যে বিধানসভায় উত্থাপন করি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি যোগাযোগ করি এবং ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে যারা ভূমিস্খলনে যাদের ঘরবাড়ি যারা একদম নষ্ট হয়ে গেছে, যারা থাকার যারা উপযোগী নয়, যাদের ঘরে মাটি ঢুকে গেছে, তারা ঘরে থাকতে পারছেন না, আপাতত 25,000 টাকা করে দেওয়া হয়েছে। এবং কাঠিগড়া সার্কুল এবং সদর সার্কুল থেকে গত বছর 5টা ফুল ড্যামেজের প্রপোজাল গিয়েছিল, সেটা টাকা আসেনি। এবার আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি, এবার আমি বিভাগীয় মন্ত্রীর সঙ্গে কথা বলি এবং উনি বলেছেন যে সেই আগের 5টা এবং এবার কাঠিগড়া সার্কুল থেকে আরও 12টা প্রপোজাল গিয়েছে, তার মধ্যে আরও ফুল ড্যামেজ আরও 5টা, অর্থাৎ 1,20,000 করে কাঠিগড়া সার্কুলে 20 জন পাবেন এবং পার্সিয়াল ড্যামেজ যেখানে 6,000 করে আরও 6,000 জন পাবেন, অর্থাৎ 17 জন কাঠিগড়া সার্কুল থেকে 17 জন পাবেন। এবং সদর সার্কেল এই যেহেতু রিঅর্গানাইজ এখনো হয়নি, এই অঞ্চলটা সদর সার্কুলের আন্ডারে, তাই সদর সার্কুলের আরও 4 জনের প্রপোজাল গিয়েছে। বিজিত দেবের ঘর সেটা ফুল ড্যামেজ হয়েছে, সেই অঞ্চলটা পুরো ভেঙে গিয়েছে। তো সেটা যাতে সেই টাকাটা যাতে অতি সত্বর পাওয়া যায়, আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিশেষ করে মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি, বিধানসভায় সেই কথাগুলো বলি এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে একদম কম দিনের ভিতরে যাতে 20-25 দিনের ভিতরে যাতে সেই ফুল ড্যামেজের টাকাগুলো যাতে পেয়ে যান। এবং সত্যি কথা বলতে গেলে যে মানুষের অসহায় যখন মানুষ যখন বিপদে থাকে, তখন মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব কর্তব্য। তাই বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা, মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, এবং আগে আমরা দেখতে পারতাম যে যখন ভূমিস্খলন হতো, যখন বন্যা হতো, সেটাতে ঠিক নেই কোন দিন আপনি টাকা পাবেন। আজকের দিনে ভূমিস্খলন হওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী রেসপন্স করেছেন, সঙ্গে সেই টাকাগুলো পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আগে হয়তো আমরা জানতাম শুধু চাল ডাল সেগুলো দেওয়া হয় SDRF থেকে, সেগুলো বন্যা সামগ্রী দেওয়া হয়। আজকের দিন বন্যা হওয়ার পর বন্যার শিবিরে যারা থাকে তাদের জন্য 5,000 টাকা, এবং যাদের ঘরবাড়ি নষ্ট হয়, একদম পুরো যাদের ঘরবাড়ি নষ্ট হয় তার জন্য প্রায় 1,20,000 টাকা দেওয়া হয়। এবং যাদের পাকা করে যাদের জল ঢুকে ওদের 6,000 টাকা, কাঁচা করে যাদের জল ঢুকে তাদের 4,000 টাকা। বিগত দিনে কাঠিগড়া সার্কুলে 33,000 মানুষকে সেই বিশেষ করে সেই বেনিফিট, অর্থাৎ সেটা থেকে অর্থ ওনারা সাহায্য পেয়েছেন। সামনের দিন এবার যাদের ঘর নষ্ট হয়েছে, যাদের ঘরে জল ঢুকেছে, যাদের ঘর পার্সিয়ালি ড্যামেজ হয়েছে, যাদের ঘর ফুল ড্যামেজ হয়েছে, আমি বলেছি সার্কুলকে বলেছি যে ওরা সম্পূর্ণভাবে এনকোয়ারি করে প্রত্যেকটা মানুষকে যাতে সাহায্য করা যায়, তার জন্য এই সরকারও তৎপর এবং দলীয় সবাই মিলে। দুখীয়া মহিলা বিধৱা যেজনী আহি পেলাই আপুনি যে শ্ৰীভূমিৰ পৰা আহি ইমানখিনি কৰিছে, আমি আপোনাৰ গাঁৱৰ তৰফৰ পৰা মানুহ নাই আৰু সকলো ফালৰ পৰা আপোনাক আমি ধন্যবাদ জনাইছোঁ। আপোনালোকৰ মৰম স্নেহ যাতে সদায় থাকে। আৰু মেইনলি আমি দুখীয়া মানুহৰ ওচৰত, মানুহ যেতিয়া বিপদত থাকে তেতিয়া এইটো এটা ৰেছপনচিবিলিটি যে আমি এজন আনজনক সহায় কৰিব লাগে। আমাৰ সমাজখন বহুত সৰু নহ'লে বহুত ডাঙৰ,
আমাৰ দেশখন বহুত সৰু নহ'লে বহুত ডাঙৰ বহুত ডাঙৰ কথাটো হৈছে কি এইটো আমাৰ মেণ্টেলিটিৰ ওপৰত নিৰ্ভৰ কৰে আৰু সেইটো কাৰণে আমি এক হৈ থাকিব লাগে আগন্তুক দিন যাতে আমাৰ এটা ভাল এটা পৰিৱেশ থাকে ভাল এটা বাতাবৰণ থাকে আমি একেলগে যাতে আমি জীয়াই থাকিব পাৰিম এটা সুস্থ সুন্দৰ পৰিৱেশ আৰু আমাৰ মা বহিনৰ যেতিয়া প্ৰব্লেম যেতিয়া হ'ব তেতিয়া আমি একেলগে যাতে যুঁজিব পাৰিম সেইটোৱে বিচাৰিছোঁ আৰু নাই ভাল এইটো একে নিৰাশ্ৰয় মানুহ ভালেই লাগিছে আৰু চাওক আপুনি শ্ৰীভূমিৰ পৰা আহিছে ইয়াত আমাৰ লোকেল MLA আছে তেখেতেও আহি পেলাই এবাৰ চাব লাগিছিলে আপোনাকতো সদনত আপুনি কি কৰিছে কি নাই কোৱা সকলোৱে দেখি আছে তেখেতেওতো নিশ্চয় পাইছে গতিকে তেখেতেও এবাৰ আহিতো আমাৰ গৰীব দুখী মানুহবিলাকক অলপ চাই যাব লাগিছিলে সিহঁতৰ একেবাৰে নিশ্চয়কৈ আৰু বাকী লোকেল গাঁৱৰ মানুহবিলাকে চিনিয়েই নাপায় আমাৰ MLA কোন বুলি এনেকুৱা বিপদৰ সময়ত আমি যে আপুনি আহিছে আপোনাক বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ আমি ঠিক ঠিক অ'কে আহি পেলাই 25,000 চেক এখন দিছে আৰু প্ৰথম দিনাও আহিছিলে সেইদিনাও অলপ দিলে দি পেলাই চৰকাৰৰ তৰফৰ পৰাও আপোনাৰ মই জানি পেলাই লগে লগে তেখেতক যে নাই আনিলোঁ আনি পেলাই চাই পেলাই এতিয়া আজি 25,000 টকা দিছে আৰু তেখেতে কৈছে যে মুখ্যমন্ত্ৰী অধিৱেশনত ইয়াত কথা তুলিছিলে তাৰ পৰাও 1,20,000 দিব যিহেতু সাগৰমণি একে দুখীয়া মানুহ তেখেতে আহি পেলাই যে শ্ৰীভূমিৰ MLA আহি পেলাই ইমানখিনি সাহায্য তেখেতক ধন্যবাদ দিছোঁ আৰু